আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো তোমাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে একটা কথা বলবো, আর্টিকেল। আর্টিকেল টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এটা লো লেভেল থেকে হাই লেভেল, ছোটদের জন্য প্রয়োজন, বড়দের জন্য প্রয়োজন, এমনকি সবার জন্য আমাদের আর্টিকেল প্রয়োজন। তো আমরা যদি ফার্স্টে দেখি আর্টিকেল এর অর্থ কি। তো আর্টিকেলের বাংলা অর্থ হলো প্রদর্শিত নির্দেশক। আর্টিকেলের অর্থ কি ভাই বলো? প্রদর্শিত নির্দেশক। তো এই আর্টিকেলের ক্লাস করার আগে চলো আমরা একটু সামারিটা দেখি যে আজকের ক্লাসে আমরা কি কি শিখবো। ওকে, তো প্রথমে আমরা শিখবো হচ্ছে আর্টিকেলের অর্থ। তো আর্টিকেল দুই প্রকার, আমরা সবাই জানি, ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। এটা শিখবো। এটা শেখার পর আমরা শিখবো বেসিক অফ আর্টিকেল। আর্টিকেলের যে বেসিক, দেখো খুব সুন্দর করে এখানে চিত্র দেওয়া আছে একটা। আচ্ছা, তার বাদে আমরা শিখবো হচ্ছে হলো ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল, এ অ্যান্ড দা, এ অ্যান্ড শিখবো। এটা আমি রুল করে রাখছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এরপরে দি আর দার ব্যবহার, এটা শিখবো। এরপরে আমরা শিখবো ইউজ অফ ডিফিনিট আর্টিকেল, দার ব্যবহার আমরা শিখবো। এরপরে আমরা শিখবো ওমিশন অফ আর্টিকেল, মানে কোন ক্ষেত্রে আর্টিকেলগুলো ব্যবহৃত হয় না, এটা আমরা শিখবো। ওকে, তো এইগুলা শেখানোর পরে আমরা একটা মোটামুটি একটা প্যারাগ্রাফ টাইপের একটা জিনিস শিখবো। এটা শেখার পরে আমাদের ক্লাসটা শেষ হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিউয়ার্স। তো ফার্স্টে আমি যদি একটু ক্লাস নেই তোমাদের, তো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। তো চলো এখন একটু বিস্তারিত জেনে নিই। ওকে, তো এই হলো ক্লাস। তো এখন যদি আমি একটু বিস্তারিত বলি, আর্টিকেল শব্দ অর্থ প্রদর্শিত নির্দেশক। আর্টিকেলের বাংলা অর্থ এটা। তো আর্টিকেল, সাধারণত আর্টিকেল কাকে বলে যদি আমি বলি, এ অ্যান্ড দাকে আর্টিকেল বলে। সাধারণত আর্টিকেল কাকে বলে ভাইয়ার বলো? এ অ্যান্ড দাকে আর্টিকেল বলে। কাকে বলে? এ অ্যান্ড দাকে আর্টিকেল বলে। এ অ্যান্ড দা আর অলসো কল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সাধারণত এ অ্যান্ড দাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। আর্টিকেলের অপর নাম ডিটারমিনার। তাহলে আর্টিকেলের অপর নাম কি? আর্টিকেলের অপর নাম হচ্ছে ডিটারমিনার বলে। এই আর্টিকেলের অপর একটা নাম আছে, একে বলে ডিটারমিনার বলা হয়। তাহলে আর্টিকেলের অপর নাম কি? ডিটারমিনার। ডিটারমিনার নাউনের আগে বসে বা নাউন ফ্রেজের জন্য ব্যবহৃত হয়। সাধারণত আর্টিকেল গুলা নাউনের আগে ব্যবহৃত হয়। বুঝতে পারছি ভাইয়ারা? তবে হ্যাঁ, আমরা দেখব নাউনের আগে যে ব্যবহৃত হয় এবং কোন ক্ষেত্রে আর্টিকেল গুলা ব্যবহৃত হয় না। তো ওকে, চলো শুরু করি। আর্টিকেল দুই প্রকার, সাধারণত ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল শব্দ অর্থ অনির্দিষ্টবাচক, এ অ্যান্ড ফর আনস্পেসিফিক নাউন। আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা ফর স্পেসিফিক নাউন। সাধারণত আমরা বলতে পারি ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড মানে ফর আনস্পেসিফিক নাউন, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা ফর স্পেসিফিক নাউন। তার মানে আমরা বলতে পারি ইনডিফিনিট আর্টিকেল আর বলতে পারি ডেফিনিট আর্টিকেল। ওকে, ফর এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো উই মিট আ বয় দিয়ার, আমরা সেখানে একটা বালকের সাথে সাক্ষাৎ করেছিলাম। এ বয়, দেখো এখানে বলছে বালক, এখানে বালক কিন্তু আমরা চিনি না, অনির্দিষ্ট, এই কারণে কিন্তু এ বয় দিছি। ওকে, আচ্ছা, এই দেখো এরা কিন্তু এ ব্যবহৃত হলো। কেন এ ব্যবহৃত হলো এটা আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, দ্য বয় ইজ ক্রাইং এ ব্যাগ, বালকটি ব্যাগের জন্য কান্না করতেছে, একটি ব্যাগের জন্য। আমি আবার বলতেছি, সাধারণত আমাদের পাঁচটা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এদের আগে সাধারণত এন ব্যবহৃত হয়। আর এগুলো অক্ষর যদি প্রথমে না থাকে তাহলে তার পূর্বে এ ব্যবহৃত হয়। ওকে, হি হ্যাড টু অ্যাপলস অ্যান্ড আ বটল অফ ওয়াটার ইন দ্য ব্যাগ। তার মানে তিনি কি করছে? দুইটা আপেল আর এক বোতল পানি ব্যাগে রেখেছিল। হ্যাড থামালে রেখেছিল। হি গ্যাভ অ্যান অ্যাপল টু এ ভিগার, সে ভিক্ষুককে একটা আপেল দিয়েছিল। এখন কথা হলো গ্যাব, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গ্যাব। গিভ মানে দেওয়া আর গ্যাব মানে দিয়েছিল। তার মানে হি গ্যাভ অ্যান অ্যাপল টু এ ভিগার। দেখো এখানে অ্যাপলের আগে কিন্তু অ্যান ব্যবহৃত হয়েছে। তো ভাইয়া এই এটা হচ্ছে হলো, সাধারণত এটা যখন আমরা লিখবো তখন আমরা বড় হাতের দিব, কারণ যখন নাউনের কোনো অক্ষর বসে তখন সেটাকে বড় হাতে দিতে হয়। তাহলে এর দেখো এই অ্যাপলের আগে কিন্তু এন ব্যবহৃত হয়েছে, কারণ ভাওয়েল। সাধারণত ভাওয়েল পাঁচটা, এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল হলে তার পূর্বে এন ব্যবহৃত হয়। ওকে, এ বিগার, দেখো এখানে কিন্তু ভাওয়েল নাই, যে বিও আছে, তার মানে এটা কি ভাওয়েল? তো এটা তো অবশ্যই ভাওয়েল না, তাই ভাওয়েল না থাকলে তারপর এ ব্যবহৃত হয়। ওকে, তাহলে তারপরে দ্য ভিগার থ্যাঙ্কড দ্য বয়, তার মানে ভিক্ষুক বালকটিকে কি দিলেন? ধন্যবাদ জানালেন, জাযাকাল্লাহ খয়রান বললেন। তার মানে ভিগার মানে ভিক্ষুক, এখানে দা ব্যবহৃত হয়েছে। কেন দা ব্যবহৃত হয়েছে এটা আমরা পরবর্তীতে জানবো। আর এখানে দেখো দা বয় ব্যবহৃত হয়েছে। কি ব্যবহৃত হয়েছে? দা বয় থ্যাঙ্ক দা বয়, মানে বালককে ধন্যবাদ জানালো। ওকে,
তো এটা হলো আপাতত বুঝতে পারছো তো যে দা এবং এটা খুবই জরুরি আমাদের জানা। তো চলো এখন আমরা বেসিক শিখবো, বেসিক অফ আর্টিকেল। ওকে, সাধারণত আমরা শিখবো এখন ইনডিফিনিট আর্টিকেল। মনে করো ফার্স্টে বলছি ভাই আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল এ অ্যান্ড ডাকে ইনডিফিনিট আর্টিকেল বলে, আর ডাকে শুধু ডেফিনিট আর্টিকেল বলে। শুধু এখানে একটু ওই চিত্রটার দিকে লক্ষ্য করো। এখানে দেখো যে প্রথমে রেড লাল কালার দেওয়া আছে, এ ই আই ও, এই পাঁচটা হচ্ছে ভাওয়েলস। ভাওয়েলস আর লেটার দ্যাট ইউজুয়ালি টেক অ্যান ই। তার মানে যখনই ভাওয়েল ব্যবহৃত হয় তখনই তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয় ভাইয়া বলো? অ্যান। ওকে, এখানে দেখো যে আপেল আছে, এই যে ই দেয়া আছে অ্যান অ্যাপল, দেখছো অ্যান ব্যবহৃত হয়েছে, আবার ই দিয়ে এন এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, এটাকে আলিফ্যান্ট বলে। আই দেয়া আছে দেখো অ্যান আইসক্রিম, ও দেয়া আছে ও অ্যান অরেঞ্জ, অরেঞ্জ মানে হচ্ছে সাধারণত কমলা। আবার দেয়া আছে অ্যান আমব্রেলা, আমব্রেলা মানে কি ছাতা। দেখো এখানে অ্যান ব্যবহৃত হয়েছে, কারণ প্রথমে যদি ভাওয়েল থাকে অবশ্যই তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়। বুঝতে পারছি? তো ইউজ অ্যান বিফোর এ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ এ ভাওয়েল সাউন্ড। যদি ভাওয়েল সাউন্ডের মধ্যে কোনো অক্ষর হয় তবে তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয় ভাই বলো? অ্যান ব্যবহৃত হয়। ওকে, তো তার বাদে মাই মেন কথা হচ্ছে দেয়ার আর 26 লেটার ইন আওয়ার গ্রামার পার্ট। সাধারণত ইংলিশ অ্যালফাবেট, সাধারণত 20 মানে 26টা অক্ষর আছে আমাদের ইংলিশ অ্যালফাবেটে। তার মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল আর 21টাকে বলে আমরা কনসোনান্টস। কি বলি? কনসোনান্টস বলা যায়। তাহলে অল দ্য আদার লেটার্স আর কনসোনান্ট অ্যান্ড ইউজুয়ালি টেক আ। তার মানে সাধারণত ভাওয়েলের আগে অ্যান ব্যবহৃত হয়, কনসোনান্ট আগে এ ব্যবহৃত হয়। তো বি সি ডি এফ জি এইচ এই, এখানে বলছে জেই, ফেই, এল, এম, এন, ফি, ফিউ, আর, এস, থি, ইউ, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। মানে এই যে 21টা অক্ষর এটা কিন্তু কনসোনান্ট বলে। যেমন দেখো এখানে এক্সাম্পল আছে এ বল, এ ক্যাট, এ ডগ, এ ফ্যান, এ গ্রেপ, এ হাউস। বুঝতে পারছি? তার মানে ভাওয়েল থাকলে অ্যান ব্যবহৃত হয়, ভাওয়েল না থাকলে এ ব্যবহৃত হয়। ওকে, তো এটাই ওয়ান সিঙ্গুলার কাউন্টেবল নাউনে পড়বে এ অথবা অ্যান বসে অনির্দিষ্টভাবে। যেমন দেখো ফর এক্সাম্পল অ্যান অ্যাপল, এটা কিন্তু কোন মানে কয়টা আপেল এটা কিন্তু আমরা জানি, শুধু জানি আমরা একটা আপেল, কিন্তু কি আপেল, সাদা আপেল নাকি কালো আপেল, লাল আপেল, এগুলো কিন্তু জানি অনির্দিষ্ট। আর এ বল, অ্যান অনেস্ট ম্যান, মানে অনির্দিষ্ট একটা সৎ মানুষকে বোঝাইছে। তার মানে কি দেখো এখানে বয়েজ, অ্যাপলস, গার্লস এটসেট্রা, এ অ্যান বসে না। তার মানে যখনই প্লুরাল ফর্ম থাকবে তার পূর্বে কিন্তু এ অথবা অ্যান ব্যবহৃত হয় না। তার মানে যদি প্লুরাল থাকে তার পূর্বে এ অথবা অ্যান বসে না, সিঙ্গুলার আগে। আবার বলতেছি কাউন্টেবল সিঙ্গুলার যেগুলো গণনা করা যায় তার আগে এ অ্যান ব্যবহৃত হয়, যেগুলা একের অধিক তার পূর্বে এ অ্যান ব্যবহৃত হয় না। এটা জানতে হবে আমাদের। ওকে, তো এখন আমরা শিখবো ডেফিনিট আর্টিকেল, মানে দার ব্যবহার আমরা শিখবো। কার ব্যবহার শিখবো? দা। সাধারণত নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, যার বাংলা অর্থ হয় টি, টা, খানা ইত্যাদি। দেখো এখানে কাউন্টেবল অথবা আনকাউন্টেবল হতে পারে, গণনা হতে পারে অগণনিত। তার মানে সিঙ্গুলার অথবা যে কোনো নাউনের পূর্বে নির্দিষ্ট স্পেসিফিক দা ব্যবহৃত হয়। যেমন দা বয় মানে বালকটি, দা বয়েস মানে বালকগুলো। আমি আবার বলতেছি বালকটি মানে দা বয় মানে কি বালকটি, দা বয়েস বালকগুলো। আবার দা আপল মানে হচ্ছে আপেলটি বা আপেলটা, দা অ্যাপলস মানে আপেলগুলো, মানে একের অধিক আপেল। এখানে প্লুরাল কিন্তু করা, এটা সিঙ্গুলার। দা ইনফরমেশন, এটা একটু মিস্টেক, এখানে আর হবে কি হবে? ইনফরমেশন হবে। কি হবে ভাইয়া বলো? ইনফরমেশন মানে তথ্য। কারণ ইনফরমেশন এটা হচ্ছে সাধারণত আনকাউন্টেবল। তোমরা কি জানো তথ্য কি গোনা যায়? কখনোই নয়। তাহলে এটা হবে দা ইনফরমেশন। ওকে, এখন আমরা ট্রিকি শিখবো। কি শিখবো ভাইয়া বলো? ট্রিকি। তো দেখো এখানে বলছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন এ ফেন। সাধারণত আমরা বলি এ পেন, পেন না কিন্তু ভাই এ ফেন, কারণ আমরা পি কে ফ উচ্চারণ করতে হবে, ফ ফ ফেন, ফ ফ ফি। তার মানে এ ফেন। তারপর এর আর্টিকেল অ্যাডজেক্টিভ প্লাস নাউন এ ওয়ান্ডারফুল নোটবুক। সাধারণত দেখো এ তারপরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে, ওয়ান্ডারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ আর নোটবুক হচ্ছে নাউন। আবার দেখো এ ভেরি বিউটিফুল গার্ল, তার মানে এটা একটা কিন্তু রুল, এটা তোমাদের জানতে হবে। এরপরে দেখো এখানে বলছে হলো ভেরি ব্যবহৃত হয়েছে বিউটিফুল এবং গার্ল। তার মানে হচ্ছে ভেরি হচ্ছে অ্যাডভার্ব আর বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ আর গার্ল হচ্ছে নাউন। তার মানে ভেরি বিউটিফুল গার্ল। ওকে, এখন আমরা শিখবো, এখন আমরা একটু বেসিক মানে মূল শিখবো। এতক্ষণ তো আমরা একটু মানে একটু ধারণা নিলাম যে না সাধারণত ইনডিফিনিট আর্টিকেল কি আর ডেফিনিট আর্টিকেল কি। এখন আমরা একটু বিস্তারিত জানবো যে ইনডেফিনিট আর্টিকেলটা কি, এ এবং এন। এখন আমরা এটা শিখবো, ইনডেফিনিট আর্টিকেল শিখবো। ওকে, তো এটা কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টটা যদি আমরা শিখতে পারি
তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা। তো আজকে আমরা ইনডিফিনিট আর্টিকেল পর্যন্ত শিখবো, সামনের দিন আমরা ডেফিনিট আর্টিকেল আর ওমিশন অফ আর্টিকেল শিখবো। বুঝাতে পারছি? আজকের ক্লাস শুধু আজকে এটার উপর হবে, ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল। বুঝাতে পারছি ভাইয়ারা? তো যদি আমরা একটু দেখি, দেখো অনির্দিষ্ট বা আনস্পেসিফিক করে কোনো বিষয়, বস্তু বা ব্যক্তিকে প্রথমবার বোঝালে এ অথবা এন বসে। যেমন দেখো, দে হেল্প অ্যান অ্যাডাল্ট ম্যান, সাধারণত দেখো এখানে অ্যাডাল্ট ব্যবহৃত হয়েছে। অ্যাডাল্ট মানে কি? প্রাপ্তবয়স্ক। সে একটা প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ মানুষের সাহায্য করেছিলেন। এখন বৃদ্ধ তো অনেকেই হতে পারে, এখানে অ্যান ব্যবহৃত হয়েছে কেন? আর এই যে বাওয়েল আছে, আমি আগেই বলছিলাম বাওয়েল থাকলে তার পূর্বে কি ব্যবহৃত হয়? এই যে অ্যান ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয় ভাইয়া বলো? এর পূর্বে অ্যান ব্যবহৃত হয়েছে, দেখছো? ওকে, এখন যদি আমরা দেখি প্রথমবার বুঝালে আই স এ লাইট আন্ডার এ বিগ ট্রি। সাধারণত আই স এ লাইট মানে আমরা একটা হচ্ছে বালককে দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? একটা গাছের নিচে। কোথায় দেখেছিলাম? একটা গাছের নিচে। তার মানে এখানে আমাদের যে ব্যবহারটা আছে, তার মানে একটা গাছের নিচে আমরা দেখেছিলাম। তার মানে হচ্ছে যখনই আমরা যদি কোনো ভাওয়েল না থাকে, অবশ্যই তার পূর্বে আমরা কি ব্যবহার করতে পারি? কে ব্যবহার করি? ভাওয়েল থাকলে তারপরে এন ব্যবহার করি। তার মানে হবে আই স এ লাইট, আমি একটা বালককে দেখেছিলাম, আন্ডার মানে নিচে। কার নিচে? এ বিগ ট্রি, গাছের নিচে দেখেছিলাম। তার মানে এই যে যেহেতু বি হলো প্রথম অক্ষর, ভাওয়েল না কনসোনান্ট, এর জন্য এর আগে এ ব্যবহৃত হয়েছে। তোমরা যারা যারা ভাই এখনো খাতা কলম নিয়ে বসো নাই, আই হাম্বল টু রিকোয়েস্ট ইউ, প্লিজ দয়া করে একদম অ্যাটেনশন হয়ে বসো এবং খাতা কলম নিয়ে বসো, যাতে ক্লাসটা তোমরা ফুললি এটাকে নোট করতে পারো এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। বুঝাতে পারছি ভাইয়ারা? যদি তুমি এখনই কষ্ট না করো, কবে করতে পারবা? ছোট থেকে কষ্ট করো, বড় হলে এটার ফিডব্যাক পাবা। ওকে, তো 1 নাম্বার অনির্দিষ্ট করে শিখলে। 2 নাম্বার এনে বলছে ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, কাপল ইত্যাদি শব্দের পূর্বে এ বসে। কি বসে? এ বসে। তার মানে নির্দিষ্ট সংখ্যাবাচক যেগুলো আছে তার পূর্বে এ ব্যবহৃত হয়। যেমন দেখো, এ ডজন অফ পেন্সিল হ্যাজ বিন লস্ট। তার মানে কি? এ ডজন অফ পেন্সিল মানে 1 ডজন কলম, মানে 1 ডজন পেন্সিলস মানে রুল যদি আমরা দেখো, এর পূর্বে কিন্তু এ ব্যবহৃত হয়েছে। কি ব্যবহৃত হয়েছে? এ। তার মানে হচ্ছে আমরা বলতে পারি এখানে সাধারণত 1 ডজন মানে 12 সংখ্যার আগে ব্যবহৃত হয়। তার মানে এ ডজন অফ পেন্সিল হ্যাজ বিন লস্ট। তার মানে 1 ডজনের মতো কলম কি হয়েছে? হারিয়ে গিয়েছে। লস্ট মানে কি? হারিয়ে যাওয়া। বুঝতে পারছি? এখানে হতে পারে যে এ 100 অফ পিপলস, এ 1000 অফ টেক মানে 1000 অফ টাকা, 1000 টাকা। মানে এইগুলা সংখ্যার ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। কি ব্যবহার করব? এ ব্যবহার করব। কি? নাম্বার 3, ম্যানি প্লাস এ এন প্লাস নাউন সিঙ্গুলার, এটা হবে 1। 2 নাম্বার ম্যানি প্লাস প্লুরাল এক্স আর্টিকেল। তার মানে কি? ম্যানির পরে যদি প্লুরাল থাকে ভাইয়া, কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। আই রিপিট, ম্যানির পরে যদি প্লুরাল ফর্ম থাকে, আর্টিকেল ব্যবহৃত হবে না। প্লুরাল কি? ভার্বের সাথে এস বা ইএস থাকবে, সহজ কথা। সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বা ইএস থাকবে না। এটা হলো সিঙ্গুলার আর প্লুরালের ডিফারেন্সিয়েট। ওকে, তো ম্যানির পরে যদি এ এন এবং নাউন সিঙ্গুলার থাকে, তাহলে সেটা আর্টিকেল ব্যবহৃত হবে, আর প্লুরাল থাকলে আর্টিকেল ব্যবহৃত হবে না। যেমন দেখো, ম্যানি এ ফ্লাওয়ার স্প্রেডিং বিউটিফুল ফ্রাগনেন্স। এখানে আমরা বলতে পারি যে ম্যানি এ ফ্লাওয়ার। দেখো এই যে এরপরে কিন্তু এই যে ফ্লাওয়ার আছে, ফুলটা আছে, এটা কিন্তু নাউন। এই কারণে কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে ম্যানি এ ফ্লাওয়ার স্প্রেডিং। স্প্রেডিং মানে হচ্ছে ছড়িয়ে পড়ে। বিউটিফুল ফ্রাগনেন্স, ফ্রাগনেন্স মানে কি? এর যে সুবাস, এটা চারদিকে ছড়িয়ে পড়ে। তার মানে অনেক ফুলেরই সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে এখানে কথা হবে হলো স্যার এ ফ্লাওয়ার, যেহেতু ফ্লাওয়ারটা হচ্ছে হলো সিঙ্গুলার, এরপরে এ ব্যবহৃত হয়। আর মেন কথা স্যার, এফ যদি ভাওয়েলের একটা অক্ষর হতো তাহলে কিন্তু এখানে এন ব্যবহৃত, যেহেতু এখানে ভাওয়েলের কোনো অক্ষর নাই, এখানে এ ব্যবহৃত হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছো। সেকেন্ড কথা, যেটা ওই যে প্লুরাল ফর্ম হবে, যেমন দেখো মেনি ফ্লাওয়ার। দেখো এখানে কি আর ভাইয়ারা ই ব্যবহৃত আছে? কোন আর্টিকেল আছে? আর্টিকেল কিন্তু নাই, কারণ প্লুরাল থাকলে তার পূর্বে এ আন বসে না। মেন কথা এ আন বসে না। বুঝাতে পারছি? আর ম্যানির পরে থাকলে এ আন বসে না, এখানে দাও ব্যবহৃত হয় না, মানে কোনো আর্টিকেলে বসে না। তার মানে ম্যানি ফ্লাওয়ার্স আর স্প্রেডিং বিউটিফুল ফ্রাগনেন্স, মানে ম্যানি ফ্লাওয়ার্স অনেক ফুলই কি করে? ওই তাদের সুবাসটা ছড়িয়ে দেয়, ছড়িয়ে পড়ে, অনেক ফুলেরই সুবাস ছড়িয়ে পড়ে। তার মানে স্প্রেডিং হবে এখানে। বুঝতে পারছি এখানে? আর যেহেতু এটা প্লুরাল, এখানে আর ব্যবহৃত হয়েছে। কি ব্যবহৃত হয়েছে? আর। ওকে, এখন রুল নাম্বার 4, অপরিচিত যদি আমরা অপরিচিত যদি ব্যক্তি বুঝালে এ আন বসে। যেমন এ মোহাম্মদ উইল মিট ইউ সুন, মানে মোহাম্মদ নামের একজন আপনার সাথে দেখা করতে এসেছে। তার মানে আমরা তো কোনো আসলে ব্যক্তি চিনি না, যদি আমরা অপরিচিত কোনো ব্যক্তিকে চিনি সেক্ষেত্রে আমাদের এ ব্যবহৃত করব, এ অথবা এন। এখন আমার কথা হলো ভাইয়া মোহাম্মদ যেহেতু এম
এটা যেহেতু বাবেল না, এখানে এখানে এ ব্যবহৃত, যদি বাবেল হতো এখানে কিন্তু এন ব্যবহৃত হতো। বুঝতে পারছি ভাইয়ারা? তো এ মোহাম্মদ উইল মিট ইউ সুন, মোহাম্মদ নামের ব্যক্তি আপনার সাথে দেখা করতে আসবে, কথা বুঝতে পারছি ভাইয়ারা? আবার এ টিচার কাম টু মিট ইউ, একজন শিক্ষক আপনার সাথে দেখা করতে এসেছে, কিন্তু কোন শিক্ষক আমরা কি তা জানি? অনির্দিষ্ট অপরিচিত ক্ষেত্রে আমরা আর্টিকেল এ এন ব্যবহার করব। বুঝতে পারছি? আর যেহেতু টিচার হচ্ছে টি কনসোনান্ট, এখানে এ, যদি বাবেল হতো তাহলে কিন্তু আমরা এ ব্যবহার করতাম। সহজ কথা। ওকে, তো যদি আমরা ফার্স্ট নাম্বার দেখি, 5 নাম্বার, লিটল, ফিউ, লট অফ, গুড, গ্রেট ডিল অফ, হিউজ, অ্যামাউন্ট অফ ইত্যাদির পূর্বে এ বসে, কি বসে? এ বসে। যেমন এ সল্ট এ লট অফ ওল্ড বুকস, তার মানে কি এখানে দেখো আই সল্ট মানে কি? আই সল্ট এ লট অফ ওল্ড বুকস, আমি অনেক পুরাতন বই বিক্রি করেছিলাম। এখন কথা হলো ভাইয়া দেখো, এ লট অফ প্রচুর, এ লট অফ মানে কি? এ লট অফ মানে প্রচুর বোঝায়, কি বোঝায়? প্রচুর। এ লট অফ ওল্ড বুকস, আমি অনেক পুরাতন বই বিক্রি করছি। এটা হলো 1 নাম্বার, মানে করো এটার হচ্ছে এক্সাম্পল। 2 নাম্বার যদি দেখি, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, আমার কিছু বন্ধু বাংলাদেশে আছে। তার মানে এ ফিউ, আমি আগেই বলছি লিটল, ফিউ, লট অফ, গ্রেট, গ্রেট ডিল অফ বা গুড ডিল অফ, এগুলো থাকলে কিন্তু এ ব্যবহৃত হয় অথবা এন। কারণ যদি বাবেল হয় তাহলে এন, আর বাবেল না হলে এ ব্যবহৃত হয়। বুঝতে পারছি? আবার দেখো তারপরে, দেয়ার ইজ লিটল ইন দা পট, তার মানে বোতলে পানি নেই বললেই চলে। এখানে একটা পরামর্শ আছে, যদি বলো ভাইয়া পরামর্শটা কেমন? কারণ যদি শুধু লিটল বোঝায়, এটা নেগেটিভ বোঝায়, নেগেটিভের আগে এ আন ব্যবহৃত হয় না। কারণ এ ফিউ মানে কি? অল্প কিছু বন্ধু আছে, বুঝলেন? এ লট অফ মানে কি? লট অফ মানে বই আছে, এখানে বোঝা যায় যে অনেক বই মানে। আর শুধু লিটল মানে নাই বললেই চলে। দেয়ার ইজ লিটল ইন দা পট, পট মানে কি? পট মানে একটা পাত্র, পাত্রতে পানি নেই বললেই চলে। সেক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে এখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় নাই। বুঝতে পারছি? আর নাম্বার 6, হট এ এন প্লাস অ্যাডজেক্টিভ, এটাকে বলে লাস্টে যে চিহ্ন, ওটাকে বলে এক্সক্লামেশন মার্ক। আর হাউ প্লাস অ্যাডজেক্টিভ, এটাকে বলে এক্সক্লামেশন মার্ক। তা আমার কথা হলো, এটা যদি তোমরা করো তাহলে তোমরা এক্সক্লামেশন থেকে আমাদের অ্যাসার্টিভের সেন্টেন্স তোমরা দেখে নিও, তোমরা এটা বুঝতে পারো। আমার ইনফরমেশন, আমাদের ট্রান্সফরমেশন একটা ক্লাস দেওয়া আছে, চাইলে তোমরা করতে পারো। তো হট বিউটি, হট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হি ইজ, তার মানে দেখো এখানে হটের পরে এ অথবা এন হয়। যেহেতু ব্রিলিয়ান্ট হচ্ছে হলো কনসোনেন্ট, এই কারণে এ ব্যবহৃত হচ্ছে। যদি আর্টিকেল হতো এন ব্যবহৃত। আমি কিন্তু বারবার বলতেছি আর্টিকেলের কথাটা। তো হট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হি ইজ। আর হাউ ফানি ইট ইজ, তার মানে কি? হাউ থাকলে তারপরে এ অথবা এন ব্যবহৃত হয় না, হট থাকলে তারপরে এ অথবা এন ব্যবহৃত হয়। এটাই হলো তফাৎ। নট প্লাস এ এন প্লাস এমফেসাইজ মানে জোর দেওয়ার ক্ষেত্রে, এমফেসাইজ মানে জোর দেওয়া। যদি আমরা জোর দেওয়ার ক্ষেত্রে বলি তাহলে কিন্তু নট প্লাস এ এন ব্যবহৃত হবে। যেমন নট আ সিঙ্গল প্রবলেম ইউ ডিড নট শো মি, মানে একটা সমস্যাও তুমি আমাকে দেখাতে পারো নাই। নট আ সিঙ্গল প্রবলেম ইউ ডিড নট শো মি, মানে তুমি আমাকে কি করতে পারো নাই? দেখাতে পারো নাই। দ্বিতীয়, নট এ সিঙ্গল কোশ্চেন ইউ ডিড নট আস্ক মি, তার মানে একটা প্রশ্ন তুমি আমাকে কি করতে পারো নাই? প্রশ্ন করতে পারো নাই, মানে একটা ন্যূনতম প্রশ্ন তুমি আমাকে করতে পারো নাই। তার মানে নট এ সিঙ্গল কোশ্চেন ইউ ডিড নট আস্ক মি, তুমি আমাকে কি করতে পারো নাই? জিজ্ঞেস করতে পারো। তার মানে নট এর পরে এ অথবা এন ব্যবহৃত হয়। তার মানে এটা আমি আবার বলতেছি, যদি কনসোনান্ট থাকে এ ব্যবহৃত হয়, প্লুরাল থাকলে এন ব্যবহৃত হয়। সহজ কথা। তাহলে দেখো, কমন নাউনে পূর্বে সাধারণত এন বসে। তো তোমরা যারা নাউন নিয়ে একটু কনফিউশন, তারা মেহেরবানি করে আমার আহ, তোমার হচ্ছে তোমার একটা ক্লাস আছে আমার পার্টস অফ স্পিচ, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই টাইগার ইজ এ ভেরি ডেঞ্জারিয়াস অ্যানিমাল, তার মানে কি? মানে মানে হচ্ছে তোমার হচ্ছে টাইগার মানে হচ্ছে হলো, যেটা আমাদের বাঘ আছে, বাঘ হচ্ছে অ্যানিমালের মধ্যে সবচেয়ে বেশি হিংস্র প্রাণী। তার মানে এরকম যদি নাউন বোঝায়, যাদের কমন নাউন আছে, সেক্ষেত্রে আমাদের এ ব্যবহৃত হয়। আবার বলতে যে কনসোনেন্ট আছে বলে এ, যদি এখানে ভাওয়েল থাকলে অ্যান্ড ব্যবহৃত হইতো। ওকে, এবং টু ডট ডট দেখো, টু সো বা অ্যাডজেক্টিভ প্লাস এ এন বসে দেন। মোহাম্মদ ইজ সো কাইন্ড এ পারসন, মোহাম্মদ খুবই দয়ালু ব্যক্তি। বুঝান পারছি কথা? তো এখানে ইজ ব্যবহৃত হয়েছে। কি ব্যবহৃত করছি? ইজ ব্যবহার করছি, কারণ ইজ এর পরে সো দিছি। কারণ সো আমাদের হচ্ছে নিয়ম, সোর পরে অ্যাডজেক্টিভ প্লাস এ বসে। আবার বলতেছি, যেহেতু পার্সন হচ্ছে পি কনসোনেন্ট, এখানে এ ব্যবহৃত হচ্ছে। যদি এখানে না ভাওয়েল হতো তাহলে কিন্তু এন ব্যবহার হতো। এন্ড লাস্ট ওয়ান, যদি ইডোম অ্যান্ড ফেস থাকে, যেমন এ ব্ল্যাক শিপ মানে অপদার্থ, গিভ এ হ্যান্ড মানে সাহায্য করা, এ ব্রিফ পেরিয়ড অল্প সময়, এ ম্যান অফ লেটার্স বিধান ব্যক্তি, এ বেড অফ রোজেস মানে পুষ্পসজ্জা, এগুলো কিন্তু সবই এ ব্যবহৃত হবে।
আবার দেখো অ্যাট এ লস মানে হতবুদ্ধি, অ্যাট এ ল ইভ হ্রাস পাওয়া, অ্যাট স্ট্রেচ মানে একটানা, ইন অ্যান ওপেন রিলেশন মানে সর্বজনীন সম্পর্ক। এইগুলা যদি থাকে তার পূর্বে এগুলা মুখস্থ রাখবা। বুঝান পারছি কথা? তো এই ছিল আজকের ক্লাস। তো আপাতত নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ। এটাই মোটামুটি ক্লাস। তো তোমরা যারা বোঝো, হয়তো তোমরা যতটুকু বুঝতে পারছো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, এবং নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। এবং তোমাদের কি বিষয় তোমাদের প্রবলেম সেই বিষয়টি একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।